এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে। একটি 16 বছর হতেই ব্রাহ্মণ তাকে বিয়ে দিয়ে দিল। তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল। তার বাপ মা ও বউ সব কেঁদে কেটে পাড়া মাথায় করলো। কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে দুঃখে কষ্টে দিন কাটাতে লাগলেন। একদিন একজন অতিথি এসে বললেন, মা গো, আমায় 4টি ভাত দিবি মা? ব্রাহ্মণী বললেন, আমার এমন কি কপাল বাবা যে অতিথি সেবা করব? শাক ভাত আমরা যা আছে 4টি খেয়ে নাও। বউ তেল এনে দিলেন। অতিথি তেল মেখে স্নান করে এলেন। তারপর অতিথি বললেন, মা, তোমার ছেলের কাপড়খানি আমায় দাও না, আমি পরি। আর তোমার ছেলে খড়মখানি দাও। ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খড়ম এনে দিয়ে বললেন, এই বাবা, বুকে করে রেখেছি, তুমি পরো। ভাত দিতে গেলে অতিথি বললেন, আমায় তোমার ছেলের থালায় ভাত দাও, আর সেই গ্লাসেই জল দাও, তা না হলে আমি ভাত খাবো না। বউ তখন রাগ করে বলতে লাগলেন, অতিথির এত আবদার কেন? না খাবে, নাই, চলে যাও। ব্রাহ্মণী বললেন, দাও বৌমা, থালা গ্লাস বার করে দাও মা, ওই গ্লাস আর থালায় ওনাকেই খেতে দাও, তবু অতিথি সেবা হলেও সার্থক হবে। বউ রাগে গড়গড় করতে করতে থালা গ্লাস বের করে দিলেন। অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে পড়লেন। মা, তোমার বউকে পাঠিয়ে দাও, আমার একটু পা টিপে দেবে। বউ রাগ করতে লাগলেন। শাশুড়ি বললেন, যাও মা, অতিথি সেবা করলে পরকাল ভালো হবে। বউ যেমন ঘরের ভেতরে গেলেন, অমনি আপনি কপাটে বন্ধ হয়ে গেল। গিন্নি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন। বউ অনেক চেষ্টা করলেন, কিছুতেই খোলা গেল না। বউকে দুঃখিত দেখে অতিথি বললেন, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার স্বামী। ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য। বউ তখন পদসেবা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বউকে শান্ত করে অতিথি চলে গেলেন। বউ বাইরে এসে সব কথা শাশুড়িকে বললেন। আরো বললেন, মা, তিনি মধ্যে মধ্যে আসবেন। ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে কাঁদতে লাগলেন। পাড়ার লোক সব জড়ো হলো। ঘটনা জানতে পেরে কেউ বা মুচকি হাসছে, কেউ বা লাজুক লাজুক চোখে চাইছে, কেউ কেউ বিশ্বাস করতে বলতে লাগলো, আহা, সেখান যে যেখানে থাক, বেঁচে থাক, আবার আসবে, কাঁদিস নে মা। এই বলে সবাই বাড়ি চলে গেল। তারপর শাশুড়ি বউয়ে ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলেন। দিন রাত সেই সূর্যের কথা। আবার একদিন সূর্য এসেছে। যাবার সময় যখন চলে যান, তখন ব্রাহ্মণী চুপি চুপি পেছনে পেছনে যেতে লাগলেন। সূর্য পিছন ফিরে দেখে বললেন, মা, তুমি কোথায় আসছো? যাও মা, ঘরে ফিরে যাও। ব্রাহ্মণী বললেন, বাবা, আজ আমি তোর সঙ্গে যাব। তুই কোথায় থাকিস তা আমি নিজের চোখে দেখে আসবো। আমি খেতে পাই না, পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে নিয়ে আমি কি করব? সূর্য তখন এক সের আন্দাজ বড় বড় মুখ তার মায়ের কাপড়ে দিয়ে বললেন, যাও, ঘরে যাও, এতে তোমাদের কয়েকদিন চলবে। ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন। আর পরদিন বউ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন। এক বোঝা কাঠ পুড়ে গেল, মুক্তা সিদ্ধ হলো না। তখন শাশুড়িকে ডেকে বললেন, ওমা, এ কি কড়াই মা, কিছুতেই সিদ্ধ হচ্ছে না। শাশুড়ি বললেন, তবে এক কাজ করো, কড়াইগুলি ছেঁকে নিয়ে বেশ করে খলায় ভাজো, তাহলে খাওয়া যাবে। বউ তাই করলেন। তাতেই খেতে পারলেন না। তখন হামাদিস্তাতে কুটে খেতে গেলেন, তাও খাওয়া গেল না। তখন সবগুলো নিয়ে সার কুড়েতে ফেলে দিলেন। সেদিন সেদিন আর তাদের খাওয়া হলো না। আবার কিছুদিন পর সূর্য এসে দেখে তাদের যে কষ্ট, সেই কষ্ট। সূর্য বললেন, মা, তোমাকে যেন ধন দিয়ে গেলাম, এর মধ্যে সব ফুরিয়ে গেল। ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে বলতে কেঁদে ফেললেন।
সূর্য বললেন, মা, সেগুলো কি করেছো? কোথায় ফেলে দিয়েছো? গিন্নি বললেন, সার কুড়োয়। তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলো গাছ হয়েছে, তাতে রাশি রাশি মুক্ত ফলে রয়েছে। সেই সমস্ত গুলি তুলে এনে মাকে বললেন, দেখো, এর এক একটি বাজারে বেচলে তোমাদের 6 মাসের খোরাক হয়ে যাবে। এই জিনিস সিদ্ধ করেও খাবার নয়, কুটে ছাতু করেও খাবার নয়। এই বলে সূর্য চলে গেলেন। তারপর ব্রাহ্মণী মুক্তা বেছে বেছে বাড়ি করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, পুকুর প্রতিষ্ঠা করলেন, বাগান বাড়ি, পুকুর, যা কিছু সব সূর্যকুমারের নামে হলো। বললেন বললেন আমার সূর্যকুমার যদি কখনো ঘরবাসী হয় তো এই সকল ভোগ করতে পারবে। একদিন সূর্য এসে যেমন ঘরে ভিতর প্রবেশ করেছেন, অমনি ব্রাহ্মণী এসে একেবারে চাবি বন্ধ করে দিলেন। সূর্য কত মিনতি করে বললেন, তবুও দরজা খুলে দিতে দিলেন না মা। 3-4 দিন বন্ধ করে রাখলেন। এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল। আকাশে সূর্য উদয় হয় না, পৃথিবী অন্ধকার। ব্রাহ্মণী বললেন, আকাশে মেঘ নাই, রোদও নাই, এ কি হলো? সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও, এখনই রোদ হবে। ব্রাহ্মণী বললেন, না বাবা, আমারও রোদেরও কাজ নেই, তুমি আমার ঘরে থাকো। চিরটা দিনই অমনি করে বেড়াবে বাবা, আমার এসব আর ভালো লাগে না। আর আমার এইসব কে ভোগ করবে? তোমায় আর কোথাও যেতে দেব না। বলতে বলতে এমন সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত। ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন, তোমরা কে বাপু? কোথা হতে এসেছো? তারা বললেন, আমাদের তুমি চিনতে পারবে না, তোমার ছেলেকে ডেকে দাও। ব্রাহ্মণী বললেন, তা ডেকে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে আর যেতে দেব না। মনে হচ্ছে তোমরাই আমার ছেলেটিকে পরকাল খেয়েছো। দরজা খুলে দিতেই সূর্য করলেন, মা, আমাকে ছেড়ে দাও। ওই দেখো, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে নিতে এসেছে। আমি সাপে তোমাদের ঘরে জন্মগ্রহণ করেছিলাম। আমি আবদ্ধ থাকলে পৃথিবীতে রসাতলে যাবে। ব্রাহ্মণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বলেন, আমার এসব কে ভোগ করবে? দেবতারা বললেন, তোমার ছেলের ঐশ্বর্য কি তোমাদের দেখতে চাও? তবে চলো। সূর্যকে বললেন, তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো। তোমরা এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাতে সহমত পোষণ করলেন। স্বর্গ থেকে পুষ্পরথ এলো, চুয়া চন্দ্রে ছড়াতে ছড়াতে পড়তে লাগলো। ধনদৌলত যা কিছু ছিল ব্রাহ্মণকে দান করলেন। দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। তাই দেখে পাড়া শুদ্ধ লোক ধন্যি ধন্যি করতে লাগলো। তারাও অমাবস্যার দিন সূর্যের পূজা করে উপোস করতে লাগলো। ক্রমে ক্রমে চতুর্দশীকে অমাবস্যা কথা প্রচার হলো। সেই থেকে পৃথিবীর লোক 12 মাসে অমাবস্যা ব্রত করতে লাগলো। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটি পৌঁছে যেতে পারে। আর অবশ্যই একটি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।